হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আজকে চলে এসেছি আপনাদের কাছে সোদপুর ভবা পাগলার আশ্রম। এই ভবা পাগলার আশ্রম থেকে এন্ট্রি হচ্ছি। এই ভবা পাগলার আশ্রম খুব ছোট্ট করে আশ্রম, খুব বড় সড়ো আশ্রম নয়, কিন্তু খুব সুন্দর আশ্রম, খুব সাজানো গোছানো আশ্রম। আপনারা দেখতেই পাচ্ছেন, খুব শান্ত নিরিবিলি আশ্রম, খুব নির্ঝুম, সুন্দর পরিবেশ, সুন্দর পরিস্থিতি। এখানে একটা গ্রাম্য গ্রাম্য ভাব আছে। এই ভবা পাগলা আমাদের সোহাবাজার সারদাচরণ এরিয়ান ইনস্টিটিউট স্কুল থেকে পড়াশোনা করেছেন। সারদাচরণ ইনস্টিটিউটের সামনে ভবা পাগলার মূর্তিও বসানো হয়েছে। এখানে দেখছেন ভবা পাগলার বই রয়েছে, যা ভবা পাগলার জীবনী জানতে আপনাদের সুবিধে হবে। যদি এসে এখানে বই সংগ্রহ করতে চান, বই সংগ্রহ করতে পারেন ভবা পাগলার সম্পর্কে আরও জানতে। যতটা পাচ্ছি আমি ভবা পাগলা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। জানি না কতটা দিতে পারছি বা দিতে পারবো। এখানে ভবা পাগলার ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, এখানে আসতে পারেন। এই ফোন নাম্বারে ফোন করে অন্নপ্রসাদের, যদি অন্নপ্রসাদ নিতে ইচ্ছুক থাকেন, অন্নপ্রসাদের ব্যবস্থা করে দেবে এই নাম্বারে ফোন করলে। ভবা পাগলা মা কালীর সাধনা করতেন। মা কালীর মূর্তি রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন মায়ের মূর্তি রয়েছে। আশ্রমটা ছোট্ট হলেও খুব সাজানো গোছানো, খুব সুন্দর। এখানে থাকার ব্যবস্থাও আছে। যদি এখানে থাকতে চান, এসে রুম নিতে চান, তাহলে ওই ফোন নাম্বারে আগে ফোন করে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, তবেই রুম পাবেন বা অন্নপ্রসাদ পাবেন। মন্দিরের ভেতর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই ভবা পাগলার বাণী। আজকে ভবা পাগলা দেহ রেখেছেন, ভবা পাগলা নেই। ওনার বাণী রয়ে গেছেন। ওনার আশ্রম এখন অন্য মহারাজ চালাচ্ছেন। ইনিও খুব সিদ্ধ পুরুষ ছিলেন। খুব একটা বেশি এনার আশ্রম বা মঠ নেই। আপনারা সোদপুরে এসে 78 বাস ধরে শ্যামবাজার থেকে বা 214 বাসেও আসতে পারেন। সোদপুর গির্জা নেবে,
অটো বা টোটো করে ভবা পাগলার আশ্রম বললে পৌঁছে দেবে।